আল্লাহ সমাজের মানুষকে ধর্মীয় ভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, যেমন দিন সম্পর্কে মাগরিবের পরে এলান করা হচ্ছে, ভাই আপনাদের মসজিদে বিদেশ থেকে জামাত আসছে, দিন সম্পর্কে জরুরি আলোচনা হবে, বসবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। বলা হচ্ছে কি সম্পর্কে আলোচনা হবে, কিন্তু আসলে আল্লাহর দিন যে কাকে বলে এটা কি বলে? তাহলে কথা ঠিক মতলব খারাপ, ধোঁকা দেওয়া না। আমি এটাকে বলি নুরানি ধোঁকা। কি ধোঁকা? বলে ভাই বাদ মাগরিব দিন সম্পর্কে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি রাখছেন দিনের মধ্যে, কথা তো ঠিক, কথা ঠিক মতলব খারাপ, কথা ঠিক মতলব। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের মঙ্গল রেখেছেন দিনের ভিতরে, সেই দিন সম্পর্কে কি হবে? জরুরি আলোচনা হবে। তো আল্লাহর দিন ইন্না দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আজসাইন, আল্লাহর দিন গঠিত হয়েছে গোড়ার দিকে 3 ভাগ, আকাইদ, তাসাউফ। তাসাউফের নামই তো জানে না। তাহলে কি এই জিনিসটা কি? আপনাকে বললাম ভাই এটা আপনাকে 1 সের দিলাম, 1 শতকও দিলাম না, তো ধোঁকাবাজ হবো না হবো না? বিচার আপনাদের উপরে। আরেকজন বলছে হাদিস দিয়ে মানুষকে বুঝাচ্ছে, ইদা মারালতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ আল হালাকুল যিকর। কতভাবে সূক্ষ্ম কৌশলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। নবীজি বলছেন ইদা মারালতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন বেহেশতের বাগানে যাও, ফারতাউ বেহেশতের ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে বেহেশতের বাগান কি? নবীজি বললেন হালাকুল যিকরি, যিকিরের হালকা। এখন সমাজের ভিতরে মানুষকে এই আয়াত বলে, এই হাদিস শরীফ বলে লক্ষ লক্ষ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এটা তিবরানি শরীফের শেষ হাদিস, উলামায়ে কেরামের জন্য বলছি, তিবরানির শেষ হাদিস, তিবরানি শরীফের শেষ হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে ইদা মারালতুম বিরিয়াদিল জান্নাহ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, তোমরা যখন বেহেশতের বাগানে যাও, বেহেশতের ভিতরে বিচরণ করো, ফল আহরণ করো। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান কি? নবীজি বললেন হালাকুল যিকরি। এই হাদিসের ব্যাখ্যায় আছে হালাকুল যিকরি ক্বাল আতা, হযরত মুজাহিদ, হযরত কাতাদা, হযরত আতা, এই 3 জন হলেন এই দুনিয়ার সবথেকে বড় হাদিসের ব্যাখ্যাকার। হযরত আতা এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখতেন ক্বাল আতা হিয়া মাজালিসুল হালালি ওয়াল হারাম। এই হালাকুল যিকর মানে আল্লাহর আদেশ নিষেধ, হিয়া মাজালিসুল হালালি ওয়াল হারাম, আল্লাহর আদেশ নিষেধের মাহফিল। তিবরানি শরীফের শেষ হাদিস। অথচ হালাকুল যিকর মানে আব্বাস আর গাছগাছ, শেরশাদি আর বকরিল্লাদি, কায়দে আজমের বদ হজম, শুনতে একরাম না। তো মানুষের বুঝাই দিচ্ছে হালাকুল যিকর মানে হালকায় যিকির। বুঝল? এই ব্যাখ্যা মানবেন না সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা। قال عطا هي مجالس الحلال والحرام, তিবরানি শরীফের শেষ হাদিস। ব্যাখ্যায় লেখা আছে। আমি যখন এই জিকিরের লাইনে তো আমিও ছিলাম, তখন আমি দেখলাম যে ইনারা যে এই হাদিসটা বলেন, তাহলে এই হাদিসের কি ব্যাখ্যা আছে এইটা তো দেখার দরকার। আমি অন্তত 2-3 মাস ঘুমাই নাই খালি এই একটা হাদিসের ব্যাখ্যা জানার জন্য। অসংখ্য কিতাব, কারণ এই হাদিসটা কোন কিতাবে আছে এটার হাওয়ালাও ছিল না। পরে আমি কিতাব দেখতে লাগলাম, দেখি কোনটায় আছে কোনটায় আছে। গেল প্রায় 1.5 বছর আগে আমি এই হাদিসটার ব্যাখ্যা পাইলাম যে তিবরানি শরীফের শেষ হাদিস হযরত আতা এই হাদিসের ব্যাখ্যা করছেন হালাকুল যিকরি শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধ, মামুরাত এবং মানহিয়াত, আল্লাহর আদেশ নিষেধ ব্যাখ্যা করলে ঈমানের পরে ফিকাহ তাসাউফ, মুহলিকাত আর মুনজিয়াত। এই মুহলিকাত হলো আল্লাহর নিষেধ, মুনজিয়াত হলো কি আল্লাহর আদেশ। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ায় হাদিস
শরীফের সবথেকে বড় কিতাব হলো বুখারী শরীফ, দ্বিতীয় নম্বর মুসলিম শরীফ। ইসলাম যে দুনিয়ার থেকে বিদায় হবে, নায়েবে রাসূল সকালে একখানা হাদিস বলেছিলেন, তোমরা কোরআনের ইলম শেখো, শেখাও, ইলম শেখো, শেখাও, ফরজ ইলম শেখো, শেখাও, কারণ আমি রাসূল মারা যাব। ওয়াল মুসাইয়িব ওয়া তাযহারুল ফিতনাতু হাত্তা ইয়াখতালিফু ইসনাতান ফরিজাতান লা ইয়াজাল আহাদুন ইয়াফসিলু বাইনাহুমা। ধর্মের এমন করুণ অবস্থা হবে, একটা ফরজ মাসআলা নিয়ে দুইজনের ভিতরে মতনৈক্য হবে, তৃতীয় ব্যক্তি মীমাংসাকারী পাওয়া যাবে না। নায়েবে রাসূল কি সূক্ষ্ম কথাটা দুদলের আলা হযরত সকালে বলছে, কারণ তৃতীয় নম্বর যে বলবে তার তো জানা লাগবে কি কথার ওজন, একটা কথার ওজন কত। তৃতীয় ব্যক্তি মীমাংসা করবে, তার তো কি লাগবে। আমি এই ইহসানের ব্যাখ্যা দেখার জন্য মাসকে মাস ঘুমাই নাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী দিলেন হাদিসে জিবরাইলের ব্যাখ্যা, ইহসানের ব্যাখ্যা হাদিসে জিবরাইল, যে অন্যরা কে কি লিখছে। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ লিখছেন উমদাতুল কারি, ইনি শাফি মাসলাকের, উনি হানাফি মাসলাকের, বয়সে 3 বছরের ডিফারেন্স মাত্র। ইমাম ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখছেন ফাতহুল বারী, ইমাম ইবনে বাত্তার রহমাতুল্লাহ তিনিও লিখছেন ফাতহুল বারী। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, ভারত বিখ্যাত মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ তিনিও বুখারী শরীফ লিখছেন। দেখতে গিয়ে দেখলাম ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের যিনি, তিনি ইহসানের ব্যাখ্যা লিখছেন, ওয়া আম্মাল মাকামুস সালিসু ফিল ইহসান, হাদিসে জিবরাইলে যে 3 নম্বর বলা হয়েছে ইহসানের, ফায়াজিলু সিফাতিল মুহলিকাতি মিনহা ওয়া ইয়াতাহিরুহু মিনহা ওয়া ইয়াতাসিফুল মাহমুদাত, আপনার অসৎস্বভাব দূর করা, মুহলিকাত দূর করা, মুনজিয়াত অর্জন করা, এটাই হলো ইহসানের ব্যাখ্যা। দেখেন, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ইলমের মহাদুই সমুদ্র দান করেছেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মধ্যে বলি, নায়েবে রাসূলের ছাত্র হওয়ার যোগ্যতাও আমাদের নাই। আল্লাহ যেন ধুলাবালুর ভিতরে চিটা ধান বিক্রি হয় না, বালুর কণা বিক্রি হয় না। আল্লাহ যেন সত্য সঠিকদের সঙ্গে কোন মাসাদিকিনের মিসদাক অনুযায়ী আল্লাহ যেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে ধুলাবালুর মতো কবুল আর মঞ্জুর করেন।